সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনলি মাত্র একটা গাছের পাতা দিয়ে আমাদের দেশি মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবো। অনলি মাত্র একটা গাছের পাতা। এই পাতা দিয়ে আমরা কিভাবে আমাদের দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে মেডিসিন বাদেও আপনারা কিন্তু গাছের পাতা দিয়ে আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। আর সুস্থ রাখার জন্য অবশ্যই কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। যদি আপনি নিয়ম পদ্ধতিটা মেনে চলেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে। আর যেহেতু আমি একটা গাছের পাতা দিয়ে আমি আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখার যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন, বিশেষ করে যারা গ্রামে বাস করেন, গ্রামে থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খামার করতে পারবেন বা খুব সহজেই কিন্তু আপনারা মুরগিটা লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা কিন্তু এই পদ্ধতিটা যদি সঠিক নিয়মে বা এই গাছের পাতাটা কিন্তু সঠিক নিয়মে যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি আপনি নিয়ম পদ্ধতিটা ভালো করে মেনে না চলতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির সমস্যা লেগে থাকবে। আর বিশেষ করে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন, বিশেষ করে খাঁচা পদ্ধতিতে, আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু খাঁচাতে মুরগিগুলো রেখে দিতে পারবেন খুব সহজে। আর খাঁচাগুলোতে যদি আপনারা মুরগিটা খুব সহজে রেখে দেন, বিশেষ করে গাছের পাতা যদি আপনারা বেঁধে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সেই গাছের পাতা কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু অটোমেটিকে ঠোকায় ঠোকায় খাবে। আর সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে বেটে রস করে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না। আমরা যে একটা গাছের পাতা দিয়ে আমি আমার মুরগিগুলোকে খাওয়াইছি সেটা হচ্ছে এটা হচ্ছে পিপলির পাতা। এই পাতাটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার মুরগিগুলোকে যারা খাঁচাতে, বিশেষ করে খাঁচাতে মুরগিটা পালন করেন বা আবদ্ধ জায়গাতে যারা মুরগিটা পালন করেন, খুব সহজেই কিন্তু এই পাতাটা আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। তার কারণ এই পাতাটা যদি আপনি খাঁচার সঙ্গে বেঁধে দেন বা ঘরের মধ্যে আবদ্ধ জায়গায় যেহেতু আপনি মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাতাটা ঘরের মধ্যে রেখে দিলে দেখবেন যে ঠোকায় ঠোকায় কিন্তু এটা খাবে। তার কারণ এইটা কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে তেঁতুলের পাতা, এটা কিন্তু তেঁতুলের পাতা না, এটা হচ্ছে চটকার পাতা। এটা গ্রাম অঞ্চলে চটকা নামে পরিচিত। এই গাছের পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আর এই পাতাটা সুন্দরভাবে বেটে তারপরে রস করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিগুলো বা হাঁসকেও কিন্তু খাওয়াতে পারবেন। ব্রয়লার মুরগি, সোনালি মুরগি, লেয়ার মুরগি, ফার্মি মুরগি, আপনার যে মুরগিকেই খাওয়ান না কেন খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু খাওয়াতে পারবেন। এটা কিন্তু বেটে রস করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়াবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।